নেপালের সাম্প্রতিক সহিংসতায় বড় আঘাত এসেছে ভারতের সাথে দেশটির খোলা সীমান্ত বাণিজ্যে। উৎসব মৌসুমের আগ মুহূর্তে সীমান্তের বাজারগুলো প্রায় ফাঁকা, আর ব্যবসায়ীরা বলছেন যে মানুষ ভয়ে খরচ কমিয়ে দিয়েছে। ভারত নেপাল সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১,৭৫০ কিলোমিটার। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ আর সিকিম এই ৫ রাজ্যের মধ্য দিয়ে যাওয়া সীমান্ত পেরিয়ে দুই দেশের নাগরিকরা পাসপোর্ট ছাড়াই যাতায়াত করেন। ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং বিনিয়োগের প্রধান উৎস। নেপালের মোট পণ্য বাণিজ্যের ২/৩ এবং সেবা খাতের ১/৩ ভারতের সাথে। পেট্রোলিয়াম পণ্য, সার, চিনি, চাল, যানবাহন সহ নানা পণ্য যায় নেপালে, আর নেপাল থেকে আসে জলবিদ্যুৎ, রেজিন, সুতা ও হস্তশিল্প। ২০২৪-২৫ অর্থ বছরে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $৮.৫ বিলিয়ন। তবে সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় নেপালের সরকার বদলের পর নতুন করে সব সচল হলেও স্বাভাবিক হয়নি ব্যবসা। সীমান্তের দোকানিরা বলছেন, ফের সহিংসতা শুরু হতে পারে এমন ভয়ে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। ফলে কেনাকাটা সীমিত হয়ে দাঁড়িয়েছে শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যে। অক্টোবরের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত নেপালের সবচেয়ে বড় উৎসব দশইন। সাধারণত এই সময়ে সীমান্তের বাজারগুলো থাকে জমজমাট, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। রাক্সৌল চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী উৎসবের আগের ১৫-২০ দিন বাজারে ভিড় জমে ওঠার কথা থাকলেও এবারে বাজার একেবারে খালি। সহিংসতার প্রভাব পড়েছে সীমান্ত থেকে অনেক দূরের শহরগুলোতেও। বিহারের মুজাফফরপুর ল্যাক চুরির জন্য বিখ্যাত। এখান থেকে প্রচুর চুরি নেপালের বাজারে বিক্রির জন্য পাঠানো হয় সীমান্ত এলাকায়। কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সীমান্তে যায়নি একটিও চালান। উৎসবের জন্য উৎপাদন বাড়ানো হলেও গুদামেই পড়ে আছে সব পণ্য। এতে মূলধন আটকে বড় বিপদে ব্যবসায়ীরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।